আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। আজই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, যারা পাবেন না তাদের কবে ঢুকবে টাকা? পাকা বাড়ি থাকলে মিলবে না রেশন, চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড, জারি হচ্ছে নয়া নিয়ম। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে রেশন বন্ধ নয়, এসআইয়ের বিতর্কে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বিনামূল্যে রেশনের নতুন নিয়ম, এই 8টা শর্ত পূরণ না হলেই বাতিল কার্ড, জেনে নিন। ঝাড়খণ্ড থেকে হামিমের বান্ধবী অর্পিতা গ্রেপ্তার, হানি ট্র্যাপের মাধ্যমে প্রভাবশালীদের ফাঁদে ফেলতেন, দেখছে এসটিএফ। কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে, জানুন সরকারের নতুন নিয়ম। মহিলাদের জন্য বিরাট আপডেট, সরকারি বাসে ফ্রি যাতায়াতের সেই পিঙ্ক কার্ড আজ থেকে চালু, কিভাবে পাবেন? আবাস যোজনার পাকা বাড়ি চান, 15 আগস্টের আগেই ফোন থেকে করুন আবেদন, জানুন সহজ নিয়ম এবেলা। 20 লক্ষ তো ভোটার হিসেবে দাবি করেনি, নাগরিক হিসেবে করবে কিনা বলা মুশকিল, জনগণনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী। অ্যান্ড্রয়েড 12 ছাড়া ডাউনলোড হচ্ছে না জনগণনার অ্যাপ, সরকারের ফোন কেনার নিদানে বেঁকে বসেছেন শিক্ষকরা। যাদের পাওয়ার কথা কিন্তু কমল চিন্তা, অগাস্টের টাকা ছাড়ার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। হোটেল রেস্তোরাঁ মালিকদের স্বস্তি দিয়ে বাণিজ্যিক গ্যাসের দাম কমল 209 টাকা, তবে গৃহস্থের জন্য দাম অপরিবর্তিত। একা মোদি নন, অমিত শাহও নন, ভারতের বিদেশ নীতির দায়িত্বে আসলে কে? রাগঢাক না করেই জানালেন অমিত শাহ, কিসের বার্তা? 2 দিন ডিম মিড ডে মিল কর্মীদের কাজ থাকছে, ঘোষণা শুভেন্দুর। ইসকনের মেনুতে কি? এলপিজির মতো আজ থেকে সস্তা হলো পেট্রোল ডিজেলও, 1 আগস্ট ভোরেই প্রকাশিত আজকের দাম। প্রতিশ্রুতি অনেক, তবে উধাও স্ট্যাটাস, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার অপেক্ষায় লক্ষ লক্ষ মহিলা। কলকাতার 319 স্কুলে এবার খাবার পৌঁছে দেবে ইসকন, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা বনাম আয়ুষ্মান ভারত, কোথায় মিল কোথায় অমিল, জেনে নিন 7টি গুরুত্বপূর্ণ বিষয়। আজ সোনার দাম কত? 1 আগস্ট 2026 কলকাতা, দিল্লি সহ অন্যান্য শহরে 2224 ক্যারেট সোনার দর জানুন। আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকার স্বাস্থ্য কার্ড পেতে কেন দেরি, জানুন ডাউনলোড করার সহজ উপায় এবেলা। এ জন্মে আর বুঝি ফেরা হবে না, বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে আক্ষেপের সুর তাসলিমার। রাখি বন্ধনের আগেই ধামাকা, নারীদের মাসে 2500 টাকা দিতে চালু দিল্লি লক্ষ্মী যোজনা পোর্টাল। আবাস যোজনার তালিকায় নাম নেই, নিজেই করুন সেলফ সার্ভে, সহজ উপায় জানালেন দিলীপ ঘোষ। বিটা ওয়েবসাইট আনলো ইউআইডিএআই, বাংলায় বরাদ্দ বেড়ে 3 গুণ, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এসআইরে বাদ পড়েছে নাম, কি হবে সেন্সাসে, সিএ মনে করিয়ে অনুপ্রবেশ বার্তা শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। 1 নম্বর, সরকারি সূত্রের দাবি ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হলেই পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানো হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, অগাস্ট মাসে কবে অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। ইতিমধ্যেই বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, তবে এখনও অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। সরকারি সূত্রের দাবি ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হলেই পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানো হবে। যাদের আবেদন অনুমোদিত হয়েছে এবং সমস্ত নথি যাচাই সম্পন্ন হয়েছে, তারা আগস্ট মাসেই 3000-এর কিস্তি পেতে পারেন, তবে সবাই একই দিনে টাকা পাবেন না। ধাপে ধাপে বিভিন্ন আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অনেক আবেদনকারীর নথি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, কারো ক্ষেত্রে অতিরিক্ত তথ্য যাচাই করা হচ্ছে, আবার কারো আবেদন পুনরায় পরীক্ষা করা হচ্ছে। তবে স্ট্যাটাস দেখে অনেকটাই বোঝা যায় আবেদন কোন পর্যায়ে রয়েছে। আন্ডার ইনকোয়ারি নথি যাচাই চলছে, আন্ডার প্রসেসিং আবেদন প্রক্রিয়াধীন, পেমেন্ট প্রসেসিং আবেদন অনুমোদিত, শীঘ্রই টাকা পাঠানো হবে। রিজেক্টেড নথিতে সমস্যা থাকায় আবেদন বাতিল হয়েছে। যাদের আবেদন যাচাই অযোগ্য বলে প্রমাণিত হবে বা নথিতে ভুল থাকবে, তাদের অগাস্টের কিস্তি নাও মিলতে পারে। তাই আবেদন করার সময় দেওয়া সমস্ত তথ্য সঠিক হওয়া অত্যন্ত জরুরি। সরকার জানিয়েছে যোগ্য কোনো আবেদনকারীকে বঞ্চিত করা হবে না। ভেরিফিকেশন শেষ হওয়ার পর পর্যায়ক্রমে সকল যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই যাদের এখনও টাকা আসেনি তাদের
আবেদন যাচাই সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। রেশন বন্টন ব্যবস্থায় দুর্নীতি রুখতে এবং স্বচ্ছতা আনতে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। নির্দিষ্ট কিছু শর্ত, যেমন বাড়িতে গাড়ি, এসি থাকা বা নির্দিষ্ট আয়ের বেশি উপার্জন করলে রেশন কার্ড বাতিল হতে পারে। জেনে নিন বিস্তারিত। রেশন বন্টন ব্যবস্থার উন্নতিতে এবং কালোবাজারি রুখতে নতুন পদক্ষেপ নিল সরকার। রেশন কার্ড বন্টন নিয়ে গত সরকারের আমলে দুর্নীতির অভিযোগ আছে, সে ব্যাপার নিয়ে নতুন পদক্ষেপ নিতে চলেছে সরকার। এই কয়টি শর্ত পূরণ করতে না পারলে মিলবে না রেশন। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে দেশের নিম্নবিত্ত পরিবার স্বল্প মূল্যে চাল, গম সহ রেশন সামগ্রী পেয়ে থাকেন। তবে বহু অযোগ্য মানুষ এই সুবিধা পাওয়ার কারণে অসংখ্য যোগ্য পরিবার রেশন থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ কেন্দ্রীয় সরকারের তথ্য অনুসারে। এমন অনেক উপভোক্তা আছে যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার বেশি। আবার অনেক সময় মৃত ব্যক্তির নামেও রেশন সংগ্রহ করা হচ্ছে। এবার শুরু হলো কড়াকড়ি। যাদের 3টি বা অধিক ঘর রয়েছে, এমন পাকা বাড়িতে থাকলে কার্ড বাতিল হবে। বাড়িতে 4 চাকা, এসি মেশিন, ইন্টারনেট সংযোগ যুক্ত কম্পিউটার বা ল্যাপটপ থাকলে মিলবে না রেশন। বাড়িতে রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন, ওয়াশিং মেশিন, 2 হুইলার থাকলে মিলবে না রেশন। ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দিলে বা সেই ব্যক্তি কেন্দ্রীয় সরকারের গেজেটেড কর্মচারী, সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত অফিসের কর্মচারী হলে মিলবে না রেশন। তেমনি গ্রামীণ এলাকায় কোনো ব্যক্তির 2, 3, 4 হুইলার বা ওই জাতীয় কৃষিকাজে ব্যবহৃত মেশিন বা গাড়ি থাকলে মিলবে না রেশন। কেউ 50,000 বা তার বেশি লিমিটেড কিষাণ ক্রেডিট কার্ড করে থাকলে, পরিবারের কেউ 15,000 টাকার বা তার বেশি উপার্জন করলে নাও মিলতে পারে রেশন। রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে খাদ্য সামগ্রী অশোক কীর্তনিয়া জানিয়েছে, অতীতে যেভাবে মধ্যস্বত্বভোগীরা 70% টাকা আত্মসাৎ করেছে, সেটা আর বরদাস্ত করা হবে না। এদিকে রেশনের কাজে আরও স্বচ্ছতা আনতে রাজ্যে চালু হতে চলেছে স্মার্ট রেশন ব্যবস্থা। রেশন বন্টনের সমস্ত কাজ হবে অনলাইনে। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া এবং তা থেকে ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কায় জেরবার সাধারণ মানুষ। সে আবহেই একটি তাৎপর্যপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, কেবল ভোটার তালিকায় নাম না থাকার অজুহাতে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে প্রাপ্য রেশন সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, ভোটার তালিকা থেকে নাম কাটা পড়ার কারণে যাদের রেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রে অবিলম্বে সেই সুবিধা পুনরায় চালু করতে হবে। ঘটনার সূত্রপাত এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া এক নাগরিকের রেশনের সুবিধা বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে। পরিষেবা বন্ধের বার্তা পেয়ে বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মামলার শুনানিতে বিচারপতি হিরণময় ভট্টাচার্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে জানান, ভোটাধিকার এবং খাদ্য পাওয়ার অধিকার এই দুটো সম্পূর্ণ পৃথক। আদালত উল্লেখ করে যে ভোটার তালিকা সংশোধনের এখতিয়ার নির্বাচন কমিশনের, আর খাদ্য নিরাপত্তা আইন প্রশাসনিক বিধির অধীনে পরিচালিত হয় গণবন্টন ব্যবস্থা। তাই ভোটার তালিকায় নাম না থাকাটা রেশন পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না। আইনজীবী মহল মনে করছে, আদালতের এই নির্দেশ কেবল নির্দিষ্ট মামলাকারীর মধ্যে সীমাবদ্ধ নয়। এসআইআরের জেরে যাদের নাম বাদ পড়েছে বা বাদ যাওয়ার আশঙ্কায় আতঙ্কের দিন কাটাচ্ছেন, এই রায় তাদের কাছে এক বিরাট স্বস্তি। প্রশাসন যেন ভোটাধিকারের সঙ্গে মৌলিক খাদ্য সুরক্ষাকে গুলিয়ে না ফেলে তা স্পষ্ট করে দিয়েছে আদালত। উল্লেখ্য, রেশন ব্যবস্থার সঙ্গে ভোটার তালিকার আদৌ কোনো প্রশাসনিক যোগসূত্র রয়েছে কিনা আগামী শুনানিতে রাজ্য সরকারকে সে বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে বড় উদ্যোগ নিল সরকার। ভুয়ো উপভোক্তা চিহ্নিত করতে শুরু হয়েছে রেশন কার্ডের ব্যাপক যাচাই। নির্দিষ্ট আর্থিক ও সম্পত্তিগত মানদণ্ডে অযোগ্য প্রমাণিত হলে বাতিল হতে পারে রেশন কার্ড। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি নির্ভর স্মার্ট রেশন ব্যবস্থাও চালুর প্রস্তুতি চলছে। সরকারের দাবি, যাদের আয় বা সম্পত্তি নির্ধারিত সীমার বাইরে, তারা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সুবিধা পাওয়ার যোগ্য নন। তাই সমস্ত তথ্য খতিয়ে দেখে প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরি করা হচ্ছে। সবচেয়ে দরিদ্র পরিবারের জন্য এই কার্ড পরিবার পিছু বিনামূল্যে 21 কেজি চাল ও 13.3 কেজি আটা অথবা 14 কেজি গম দেওয়া হয়। এছাড়া নির্ধারিত দামে চিনি পাওয়া যায়। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য প্রত্যেক সদস্য বিনামূল্যে 3 কেজি চাল এবং 1.9 কেজি আটা অথবা 2 কেজি গম পান। এই কার্ডধারীরাও মাথাপিছু 3 কেজি চাল এবং নির্ধারিত পরিমাণ আটা বা গম পান। এছাড়া RKSY 1 কার্ডে মাথাপিছু 5 কেজি চাল, 2 কার্ডে মাথাপিছু 2 কেজি চাল দেওয়ার ব্যবস্থা রয়েছে। সরকারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই আর্থিক অবস্থা, আয় বিবেচনা করে কার্ডের যোগ্যতা যাচাই করা হচ্ছে। শহরাঞ্চলে যাদের একাধিক পাকা ঘর, 4 চাকার গাড়ি, এসি, কম্পিউটার, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো সামগ্রী রয়েছে বা
যারা আয়কর, প্রফেশনাল ট্যাক্স দেন কিংবা সরকারি চাকরিতে কর্মরত তাদের কার্ড বাতিল হতে পারে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, রেশন ব্যবস্থায় কোনো ধরনের দুর্নীতি বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য আর বরদাস্ত করা হবে না। সরকারের লক্ষ্য কেন্দ্রের সহযোগিতায় প্রকৃত উপভোক্তার হাতে নির্ভুলভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া। একই সঙ্গে কৃষকদেরও সরাসরি সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রেশন ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন স্মার্ট রেশন ব্যবস্থায় খাদ্য সামগ্রী সরবরাহ থেকে শুরু করে রেশন বিতরণ এবং কার্ড পরিচালনার প্রতিটি ধাপ অনলাইনে সম্পন্ন হবে। বায়োমেট্রিক যাচাই, যেমন চোখের মনি স্ক্যান বা আঙুলের ছাপের মাধ্যমে উপভোক্তার পরিচয় নিশ্চিত করে খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। সরকারের আশা, এর ফলে ভুয়ো উপভোক্তা এবং অনিয়ম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা আরও সুসংহত করতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো বহুল প্রতীক্ষিত পিঙ্ক কার্ড। এর আগে গত 1 জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য সমস্ত সরকারি বাসে ভ্রমণ সম্পূর্ণ অবৈতনিক বা ফ্রি করে দেওয়া হয়েছিল। এতদিন কার্ড তৈরি না হওয়ার কারণে মহিলারা ভোটার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র দেখিয়ে এই সুবিধা পাচ্ছিলেন। তবে এবার থেকে সরকারি বাসে ফ্রি যাতায়াতের জন্য এই বিশেষ পিঙ্ক কার্ড দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। কিভাবে আবেদন করবেন পিঙ্ক কার্ডের জন্য? পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলারা তাদের সুবিধা অনুযায়ী অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমেই পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে পিঙ্ক কার্ডের জন্য নির্দিষ্ট লিঙ্ক ক্লিক করতে হবে। নিজের নাম ও সক্রিয় মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত নথি স্ক্যান করে আপলোড করতে হবে। ফর্ম সাবমিট করার পর একটি রিসিট বা স্লিপ মিলবে, যা ভবিষ্যতের জন্য যত্ন করে সংরক্ষণ করতে হবে। আবেদনে আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তবে স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। অন্যদিকে পুরসভা এলাকার বাসিন্দাদের সরাসরি নিজ নিজ পৌরসভায় গিয়ে প্রয়োজনীয় নথিসহ ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তথ্য যাচাই বা ভেরিফিকেশনের পর আবেদনকারীর হাতে পিঙ্ক কার্ড তুলে দেওয়া হবে। মহিলাদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী গণপরিবহন নিশ্চিত করতে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিত্যযাত্রীরা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় পরিবর্তন এসেছে। রাজ্যে এখন চালু হয়েছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। দুটি প্রকল্পেই পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা থাকলেও যোগ্যতা, সুবিধাভোগী স্বাস্থ্য কার্ড, হাসপাতাল নেটওয়ার্ক সহ একাধিক ক্ষেত্রে রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য। ফলে অনেকের মনেই প্রশ্ন, কোন প্রকল্পে কারা সুবিধা পাবেন? এই প্রতিবেদনে রইল দুই প্রকল্পের 7টি বড় পার্থক্য। এই প্রকল্প মূলত পশ্চিমবঙ্গের সেই বাসিন্দাদের জন্য যারা আয়ুষ্মান ভারতের আওতায় পড়েন না। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের লক্ষ্য হল এমন পরিবারগুলিকে স্বাস্থ্য বীমার আওতায় আনো যারা এখনও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। অন্যদিকে আয়ুষ্মান ভারত একটি কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প। এর সুবিধাভোগী নির্ধারণ করা হয় কেন্দ্রের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে এই প্রকল্পে চালু হয়েছে। এক্ষেত্রে দুটি প্রকল্পের মধ্যে বড় কোনো পার্থক্য নেই। দুই প্রকল্পেই পরিবার পিছু বছরে সর্বোচ্চ 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা রয়েছে। ফলে চিকিৎসার আর্থিক সুরক্ষার দিক থেকে দুই প্রকল্পই সম পর্যায়ের কভারেজ দেওয়ার লক্ষ্য নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের সুবিধাভোগীরা আয়ুষ্মান ভারত ও বেসরকারি হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসা পাবেন। অর্থাৎ হাসপাতাল নেটওয়ার্ক কার্যত পিএম জয় এর অবকাঠামোকেই ব্যবহার করবে। এমপ্যানেলড হাসপাতালে চিকিৎসার সুবিধা রয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশের বিভিন্ন রাজ্যের এমপ্যানেলড হাসপাতালে চিকিৎসা করানো যায়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতেও সরকার জানিয়েছে পিএম জয় এর এমপ্যানেলড হাসপাতাল নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকবে। ফলে পশ্চিমবঙ্গের বাইরেও নির্দিষ্ট এমপ্যানেলড হাসপাতালে চিকিৎসা সম্ভব হবে। আয়ুষ্মান ভারতের নিজস্ব আয়ুষ্মান কার্ড রয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ক্ষেত্রে সরকার যোগ্য সুবিধাভোগীদের বিনামূল্যে পৃথক স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা বলেছে। তবে কার্ড বিতরণের সময়সূচি ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি। হ্যাঁ, দুই প্রকল্পেরই অন্যতম বড় বৈশিষ্ট্য হল ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও চিকিৎসা। অর্থাৎ অনুমোদিত হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে রোগীকে আগে টাকা জমা দেওয়ার প্রয়োজন হবে না। নির্ধারিত নিয়ম অনুযায়ী বর্তমান সরকারি ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা বিশেষভাবে সেই সব পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পড়েন না। অর্থাৎ একই ব্যক্তি বা পরিবার একই সঙ্গে দুই প্রকল্পের সুবিধাভোগী হওয়ার সুযোগ নেই। কলকাতার স্কুলে সপ্তাহে 2 দিন ডিম দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরীক্ষামূলকভাবে কলকাতার সরকারি ও সরকার পোষিত স্কুলের মিড ডে মিলের যে দায়িত্ব ইসকনের হাতে দেওয়া হয়েছে, আজ সেই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আর সেই উদ্বোধনী মঞ্চ থেকে সমালোচকদের জোড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।
তিনি কটাক্ষ করে বলেন, ইসকনের সঙ্গে রাজ্যের কী চুক্তি হয়েছে তা না দেখেই প্রথম থেকেই আন্ডা করে মিছিল করে ফেললেন। কিন্তু পড়ুয়াদের পাত থেকে ডিম বাদ পড়ছে না। ইসকন সাত্ত্বিক খাবার দেবে, আর স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রাজ্যের তরফে প্রতি সপ্তাহে 2 দিন পড়ুয়াদের আলাদা করে ডিম দেওয়া হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতার সরকারি ও সরকার পোষিত স্কুলের মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে দেওয়া হলেও এতদিন ওই কাজে নিযুক্ত থাকা কর্মীদের কোনো সমস্যা হবে না। তারা কর্মচ্যুত হবে বলে মিছিল বের করা হলেও বাস্তবের ছবিটা অন্য। ইসকনের মিড ডে মিলের কাজেই তাদের যুক্ত করে নেওয়া হবে। কাউকে যুক্ত করা হবে রান্নার কাজে, কাউকে মুখ্যমন্ত্রীর কথায় একজনও রাঁধুনি মা বোন কর্মচ্যুত হবেন না। তার মধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে কলকাতার 500টি স্কুলের 44,000 পড়ুয়ার কাছে পৌঁছে দেওয়া হবে ইসকনের মিড ডে মিল। আগামী 3 মাসের মধ্যে এই পরিষেবা সম্প্রসারিত হয়ে 2.5 লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই রেশ ধরে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী সোমবার স্কুলে গিয়ে ইসকনের মিড ডে মিল খেয়ে দেখতে পারেন, তাহলেই তারা বুঝতে পারবেন যে কতটা ভালো করা হচ্ছে।